নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয় রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে বা লুচি রুটি পরোটার সাথে খাওয়ার মতো একটা অপূর্ব স্বাদের রেসিপি, ঢ্যাঁড়স কুমড়োর মিলানি। খেতে অসম্ভব সুন্দর হয় আর খুবই হেলদি একটা রেসিপি। খুব কম উপকরণ দিয়ে ঝটপট করে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন। যেহেতু এই রান্নাটা জল ছাড়া, তাই আপনারা এই রেসিপিটা দূরপাল্লার ট্রেনেও খাবার হিসাবে নিয়ে যেতে পারেন। এতটুকুও কিন্তু নষ্ট হয় না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে দেখুন, এই ঢ্যাঁড়স কুমড়ো মিলানি রেসিপিটার জন্য ঢ্যাঁড়স আর কুমড়ো লাগবে। তার জন্য আমি 300 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আমি 200 গ্রাম মতো নিয়েছি। ঢ্যাঁড়স কিন্তু প্রথমে আমি ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। তো খুব মিহি করে কাটিনি, একটু মাঝারি সাইজ করে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস, এই তরকারিটাতে কিন্তু কোনো রকম মশলা কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট 5 ফোড়ন দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায়। তা চলুন এরপর পুরো রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন। এবার দেখুন, একটা কড়াইয়ে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো আগে ভেজে নেব। ঢ্যাঁড়স একটু নরম তো কুমড়োর তুলনায়, তাই ঢ্যাঁড়সটা আগে আলাদা করে ভেজে তুলে রাখবো। তো ঢ্যাঁড়সটা দিয়ে দেওয়ার পর ঢ্যাঁড়সের মধ্যে দিচ্ছি ওই 1/4 মানে 1/4 আমি হলুদ গুঁড়ো দিলাম। সবুজ জিনিসে হলুদ না দিলেও চলে। তো আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এই ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ওই 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। লাল লাল একটু রং ধরলে ব্যাস, তাহলেই তুলে নেব। খুব বেশি ভাজবো না। তো দেখুন 2-3 মিনিট ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। দেখুন একটু হালকা জাস্ট কালারটা দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, এরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো ঢ্যাঁড়সটা এবার আমি তুলে নিচ্ছি। আর বেশি ভাজবো না। এরপর কুমড়োর সাথে এটা দিয়ে আর একটু নাড়বো, তাই জন্য একটু ভাজা অবস্থাতেই আমি এটা তুলে নিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়েই আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসাবে দিচ্ছি কালো জিরে, 1 টেবিল স্পুন কালো জিরে। আমি প্রথমেই বলেছিলাম শুধু কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ওই 1-2 মিনিট একটু ভালো করে ভেজে নিলাম, যাতে ফোড়ন থেকে ভালোভাবে গন্ধটা বেরিয়ে যায়। এরপর যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে, সেই কুমড়োগুলোই দিয়ে দিলাম। দিয়ে ওই জাস্ট 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এই কুমড়োটার মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা বুঝেই দেবেন, যেহেতু আমি ঢ্যাঁড়স ভাজার সময় তো একটু লবণটা দিয়েছিলাম, তাই কুমড়োর মতনই আমি লবণটা দিচ্ছি। দিয়ে এটাও কুমড়োটাও একটু ভালো করে ভেজে নেবো। এই কুমড়োটার মধ্যে কিন্তু আমি কোনো জল দিচ্ছি না। কুমড়োর ভেতর থেকে নিজস্ব একটা কুমড়োর জল আছে, সেই কুমড়োর জলেই কিন্তু কুমড়োটা ভালোভাবে ভাপানো হয়ে যাবে। কোনো রকম এই রান্নাটাতে আমি জল ইউজ করবো না। তো এটা একটু ভেজে নিন 2-3 মিনিট মতো। তো 2-3 মিনিট ভালো করে ভাজার পর দেখুন কুমড়ো থেকে যে জল বেরিয়েছিল সেই জলে কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, নরম হয়ে গেছে কিন্তু। তো এই কুমড়োটার মধ্যেই এবার যে ঢ্যাঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম, আগে তুলে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এটার মধ্যে দেব 1 চামচ মতন আমি চিনি দিলাম। এই রান্নাটাতে একটু চিনি না দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তাই চিনি না দিলে কিন্তু হবে না। আপনারা আপনাদের স্বাদ মতনই চিনিটা দেবেন। তো আমি আমার স্বাদ মতনই চিনিটা দিয়েছি। আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাড়িতে বাচ্চা থাকে বা ঝাল খেতে অ্যাভয়েড করেন, সেক্ষেত্রে লঙ্কা কুচিটা দেবেন না, ঝালটা অ্যাভয়েড করে যাবেন। ব্যাস, নিয়ে আরও 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিই। আমার কিন্তু রান্নাটা হয়ে এসেছে। জাস্ট 2-3 মিনিট আর একটু নাড়াচাড়া করে নিই। আর সব শেষে এই রান্নাটার মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হিং। হিং দিলে এই রান্নার টেস্টটা আলাদা রকম হয়ে যায়। যেহেতু এটাতে আমি কিন্তু দেখলে কোনো রকম মশলাই কিন্তু ইউজ করিনি, জাস্ট 5 ফোড়ন দিয়েই কিন্তু পুরো রান্নাটা করলাম। হিং দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিই।
হিংটা দিয়েই ওই নাড়াচাড়া করে ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ব্যাস আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনোই আপনারা নামাবেন। গরম ভাতে প্রথম পাতে খেতে তো দারুণই লাগে। আপনারা রুটি, পরোটা, লুচি সবার সাথেই কিন্তু খুব ভালো যায়। আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু আমি রান্নাটা করলাম, আপনারা দেখতেই পেলেন। কোনো রকম তেল মশলা নাই, কোনো রকম কিন্তু মশলা এই রান্নাটাতে আমি ইউজ করিনি। খেতে অসম্ভব সুন্দর হয়। যেহেতু এটা দেখলেন জল ছাড়াই করেছি, তাই জন্য দূরপাল্লার ট্রেনে আপনারা এই রান্নাটা ইজিলি তৈরি করে নিয়ে যেতে পারেন, 2 দিন আরামসে থেকে যাবে। তো দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না? খেতেও বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। যে কোনো নিরামিষের দিন আপনারা করে খেতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। ব্যাস আজকের রেসিপি তো রেডি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজ আসি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।